হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ একটু কড়াইশুঁটির কচুরি বানাবো, তাই বসে পড়েছি কড়াইশুঁটিগুলো নিয়ে ছাড়াতে। এক এক করে কড়াইশুঁটি ছাড়িয়ে এভাবে জলে ধুয়ে নিতে হবে। তারপর খোসা হোক বা গোটা, আমাদের কোনো কিছুই ওয়েস্ট হতে দেয় না এরা। মোটামুটি সব কিছুই খেয়ে নেয়। আমি এগুলো ছাড়াচ্ছি আর ও এক এক করে এগুলো খেয়ে যাচ্ছে। তো সব মটরশুঁটিগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, কারণ এভাবে মিক্সার গ্রাইন্ডারে বেটে একটা মিহি পেস্ট বানাতে হবে। তাই বানিয়ে নিলাম পেস্টটা। এরপর যাওয়া যাক মেন রেসিপিতে। চলো, প্রথমেই একটা কড়াইয়ে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এভাবে কিছুটা আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ ও সামান্য নুন যা যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে বেশ নেড়ে নিতে হবে কিছুক্ষণ। তারপর এটা হয়ে গেলে আস্তে আস্তে দিয়ে দিতে হবে কড়াইশুঁটির করে রাখা পেস্টটা, যেটা আগে করে রেখেছিলাম। পেস্টটা কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে রেডি করে নিতে হবে। কালারটা কি সুন্দর এসেছে দেখেছো? এই কালারটা আমার খুবই ভালো লেগেছে, একদম ঠিক মিষ্টি প্যারট গ্রিন কালার। তারপর এটা রেডি হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে নিতে হবে যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এরপর ওটা ঠান্ডা হতে হতেই ততক্ষণ ময়দাটা মেখে নিই। পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে সামান্য পরিমাণ ময়ান দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ ময়ান দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ময়ান দিয়ে দেওয়ার পর ওটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে। তারপর এভাবে এক একটা ডো করে ওগুলোকে আলাদাভাবে রেখে দিতে হবে। তারপর এক একটা ডোতে এরকম কিছুটা পরিমাণ কড়াইশুঁটির পুর দিয়ে ভালোভাবে ওটা ভরে ওর মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর আস্তে আস্তে এভাবে একটা একটা করে সব কটাই রেডি হয়ে গেছে। মা ওগুলো এক এক করে বেলা স্টার্ট করে দিয়েছে। যেহেতু মা ওগুলো বেলছে, তাই আমি কচুরিগুলো ভাজতে শুরু করলাম। এভাবে তেলের মতো দিয়ে হালকা করে নাড়িয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপর রেডি হয়ে গেল আমাদের গরম গরম ফুলকো কচুরি। তারপর ওগুলো সব এক এক করে তুলে নিয়ে সার্ভ করে দিলাম গরম গরম কচুরি আর গাছের আলুর দম। আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।